বন্ধুরা আমার এটা হচ্ছে ডাব্বু, মানে এর ভিতরে কিন্তু চারের পরিমাণটা একটু বেশি, মাটির পরিমাণটা খুবই কম। আর এইভাবে যদি আপনি সালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন একটা মাছ পাইছি কালীবাউস, মানে আমার বয়সে আমার শিকারের ভিতরে সর্বোচ্চ মাছ এটাই, প্রায় 2-2.5 কেজি ওজন হবে। মাছটা এই মুহূর্তে আমি তুলনু, মানে খুব কষ্ট হয়ে গেছে। আশপাশে আসলে কেউই নাই, এই যে মাত্র এই 2টা লোক ছাড়া আর কেউ নাই আমার অঞ্চল, কোনো শিকারই নাই। যদি থাকতো হয়তো বা কষ্টটা সংখ্যাটা একটু কমই হতো। তো বেশ কষ্ট পেয়ে গেছে, আমার গা হাত পা প্রায় ভিজে যাওয়া ভাব। যেহেতু সেকনা নেই, সেকনা ছাড়া মাছ তোলা তো হেবি কষ্ট করে, আপনারা জানেন। বসিয়ে দিয়েছিল চারডি মাছে, যে ওঠার পরে বসিয়ে দেখছি কেটে গেছে। আমার জীবনের সর্বোচ্চ মাছ এটাই। এর আগে আল্লাহ এত বড় মাছ আমাকে কোনোদিন দেয়নি। এই যে দেখেন বন্ধুরা মাছ, মাছটা আমি নেটে থুই, আমি আরও মোটামুটি 3টা ছিপ ফেলে আছে। মাছ বাঁধার পরে আমি কিন্তু আমি ঘাবড়ে গেছিলাম যে আসলে মাছটা তুলতে পারবো কি পারবো না, কত বড় মাছ, কী অবস্থা, এটা কোনোদিন ভাবতেও পারিনি যে তোমার একটা মাছ পাবো আমি। হ্যাঁ হয়েছে, আল্লাহ দিয়েছে একটা। এই যে বন্ধুরা দেখেন, আমি ছিপ কিন্তু আজকে এসেছি 4ডি। আমি কিন্তু সচরাচর একটা ছিপে এবং ফাতাতে মাছ বেশি অংশ মারি, আমি কিন্তু টানাতে তেমন মাছ মারিনি। তো কেন জানি না আজকে আমার মনে চাইলো যে আমি একটু টানাতে মাছ মারবো, যে কারণে এসে বসতে হচ্ছে টাঙ্গনে। এখানে কিন্তু বাঁধের কাজ করছে, মানে নতুন বাঁধ হচ্ছে। সামনে যে বাঁধ দেখছেন নতুন সাদা যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু নতুন বাঁধ দিছে। আর এগুলানের কাজ এখনও অবশিষ্ট আছে, এখনও কাজ কিন্তু এগুলানের শেষ হয়নি, কাজ চলছে আর কি। তবে এখানকার বিষয় হচ্ছে এবার কিন্তু সেখানে মাছ দিয়ে 2-1 সাইডে হয়েছে, সব কিন্তু বড়ো বড়ো মাছই হয়েছে, মানে কেজি সাইজের মাছ 2-1টা হতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু এই জায়গাটাতে এবার বড়ো মাছই বেশি আছে এবং বড়ো মাছ লেগেওছে বেশি, বড়ো মাছ হয়েওছে বেশি। কিছুদিন আগে এই তো নৌকার কাছ থেকে একটা ভিডিও দিয়েছিল, দেখেছিলেন 4 কেজি ওজনের কালীবাউস পাইছিল সেই লোকটা। আর আমি আজকে যেভাবে মাছ মারতে আসছি এটাও কিন্তু আমার জন্য একটু নতুনই, আমি নতুন না, যদিও এর আগে একটা এরকমভাবে ভিডিও দিয়েছি। এটা দেখেন আমার মাছ মারার জিনিসপাতি, এগুলো হচ্ছে 4 মাখানি মাটি। আর আমি কিন্তু মাটিতে 4 দিলেও সরাসরি ডাব্বুতে ব্যবহার করিনি। এই হচ্ছে আমার ডিম রুটি এবং সাথে আছে হচ্ছে মচরণের সাদা পাড়ার। মাছ যদি খায় তো জানেন যে কিছুই লাগবে না, আর যদি না খায় তো অনেক কিছু ব্যবহার করেও কাম হয় না। তবে আজকে এগুলাই ব্যবহার করেছি, এর আগে কোনোদিন ব্যবহার করিনি। এই যে হচ্ছে চারের মাটি, এবং চারের মাটি কিন্তু আমি যে মশারি আছে, মশারিতে ডাব্বু তৈরি করে দিচ্ছি। আপনাকে তুলিয়ার পর আমি দেখাচ্ছি, মানে সুতের পরিমাণটা অনেকটাই বেশি। আর মাছটা তোলার সময় আমার সাথে কেউ না থাকার কারণে আমি দুঃখিত, কারণ মাছ মিলিয়ে হেবি কষ্টের ভিতর ছিল, একা একা মাছ তুলতে পারবো এরকম ধারণাই করতে পারিনি। তারপরেও যাই হোক, তিনি আল্লাহ দিলে তো অবশ্যই সম্ভব। তো মাছ একটা পাইছি আমি, তো আপনাদেরকে আমি ডাব্বুটা কীভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি। বন্ধুরা আমার এটা হচ্ছে ডাব্বু, মানে এর ভিতরে কিন্তু চারের পরিমাণটা একটু বেশি, মাটির পরিমাণটা খুবই কম। আর এইভাবে যদি আপনারা চার ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার চারের খরচটা কম হবে। আপনি যেখানে ছিপ রাখবেন ততক্ষণ পর্যন্ত চারের একটা অ্যাকশন আসবে, তাতে মাছ হওয়ার সম্ভাবনা একটু বেশি। যদিও আমি এরকম একটা ভিডিও এর আগেও করেছি সরাসরি চার কীভাবে দিতে হয় সেটা। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই যা ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা এখন এই তো যেহেতু রোজার দিন, এত বেলা ডোবা ভাব, এখন আমি বাসায় চলে যাব মনে করছি। তো আমার সব ছিপ গুছানি সারা, এখন আমি চলে যাব। আর শেষবারের মতো আপনাদেরকে মাছটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাছ, এখন আমি বাসায় চলে যাব। তাকাও তাকাও তাকাও, ভালো করে ধরো মাছ, ওইকে দেখতে হবে, মাছ সুদাকে ধরো।
বাই করো মাসে, বাই করো, বাই করো। হুম, বাই, বাই করো, বাই করো। চালো 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 চালো। হ্যাঁ, তো চাটতে হবে না, একটা অত বড় একটা অটো চালা একটা মাছ বলে চাটতে হচ্ছে না। তাকাও তাকাও ভাই, তাকাও। বাহ, বেশ সুন্দর হয়েছে, হ্যাঁ। সংসারের এমন অবস্থা, একটা হাফ কারি আদা রসুন কিছু নাই খো দেহ তো আমি বলুক ভাই আসলে বললাম যে অর্ধেক লিখ ভাই আর অর্ধেক ইয়া করো। সাত একে সাত সাত 1900 টাকা হয়েছে নাকি? হুম, 200 টাকা কিন্তু কম দেবে 100 টাকা। এটা দেখে।